ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। একটি পুরনো ছবি এবং তার শিক্ষাগত যোগ্যতা, অতীতের রাজনৈতিক অবস্থান ও বর্তমান ছাত্র রাজনীতিতে সম্পৃক্ততা ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকে। পুরনো সে ছবিটিতে দেখা যায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের সঙ্গে তার একটি ছবি। বিষয়টির সূত্রপাত ফায়াজ ইফতি নামের এক সোশ্যাল অ্যাক্টিভিস্টের ফেসবুক পোস্ট থেকে। তিনি দাবি করেন, মানসুরা আলম 2011-12 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে একাধিকবার পরীক্ষায় ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত ছাত্রত্ব হারান। 2015 থেকে 2018 সাল পর্যন্ত তিনি সাংবাদিক হিসেবে সক্রিয় থেকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিরও সদস্য ছিলেন। ইফতির অভিযোগ, মানসুরার অতীত রাজনীতি ছিল ছাত্রলীগ কেন্দ্রিক। তার ছাত্রদলের রাজনীতিতে আসা হঠাৎ এবং উদ্দেশ্য প্রণোদিত। ইফতি পোস্টে লিখেন যে ছাত্রী নিজের পড়াশোনা শেষ করতে পারেনি, বারবার ফেল করেছে, সে এখন কিভাবে ছাত্রদের নেতৃত্ব দাবি করে। এদিকে মানসুরা আলমও ফেসবুকে একটি প্রতিক্রিয়া দিয়ে বলেন, এইসব প্রোপাগান্ডার কোনো ইফেক্ট আমার উপর পড়ে না। এই ছবিটি নিয়ে আমি মোটেও লজ্জিত না। ছাত্রদল এই নেত্রী লিখেন, নিজেকে চেনানো, নিজের অবস্থান জানানোর দায় অন্তত গুপ্তদের মতো আমার নেই। তবে এর আগেই মানসুরার আরেকটি ফেসবুক পোস্টে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল, যেখানে তিনি ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাধীনতা বিরোধী ও ধর্ষকদের উত্তরসূরিদের বর্জনের কথা বলেন। মানসুরার এই পোস্টে ঘিরেও কম জল ঘোলা হয়নি। মানসুরা আলমের এই বিতর্ক রাজনীতিতে নতুন কিছু নয়। ছাত্র রাজনীতিতে অতীতে অনেকেরই এমন উত্থান দেখা গেছে। তবে শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতা ও স্বচ্ছতা, নেতৃত্বের জন্য এসব এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।